আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাউহে মাহফুজ কি কোথায় অবস্থিত এর সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলের মধ্যে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লাউহে মাহফুজ কি কোথায় অবস্থিত? লাউহে মাহফুজ শব্দটি আরবি, অর্থ সংরক্ষিত পাথর বা সংরক্ষিত ফলক। ইসলামী বিধান মতে এটি সেই বিশেষ স্থান যেখানে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের ও জীবনের ঘটনাবলী আর পরিণতি লিপিবদ্ধ করে রেখেছেন। এ ফলকে আল্লাহ সব সৃষ্টিকুলের ভাগ্য নির্ধারণ করেছেন। কিয়ামত পর্যন্ত যা ঘটবে তা পূর্বে লেখা রয়েছে এ ফলকে। এটি আল্লাহর প্রজ্ঞা ও সর্বজ্ঞতার একটি প্রতীক। আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো কলম। লাউহে মাহফুজে প্রতিটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত ঘটনা, জীবনযাত্রা ও তাদের চূড়ান্ত পরিণতি, জান্নাত বা জাহান্নাম পূর্বেই লেখা আছে। এছাড়াও লাউহে মাহফুজে সমগ্র সৃষ্টির সমস্ত নিয়ম ও বিধান, সময়, স্থান আর ঘটনার সমন্বয়ে সংরক্ষিত রয়েছে। লাউহে মাহফুজ সম্পর্কে কুরআনের বিভিন্ন স্থানে উল্লেখ রয়েছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই এটি একটি সম্মানিত কিতাব যা লাউহে মাহফুজে সংরক্ষিত। সূরা বুরুজ। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে কুরআনও লাউহে মাহফুজে সংরক্ষিত একটি আদি কিতাব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি কি জানো না যে আল্লাহ তাআলা জানেন যা কিছু আকাশেও ভূমণ্ডলে আছে, এসব কিতাবে লিখিত আছে, এটা আল্লাহর কাছে সহজ। লাউহে মাহফুজ কিসের তৈরি? এটি কত বড়? এর ধরন কেমন? এ বিষয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউহে মাহফুজ লাল ইয়াকুত পাথরের তৈরি। তার উপরাংশ আরশের সঙ্গে সংযুক্ত একজন সম্মানিত ফেরেশতার উপর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউহে মাহফুজ হযরত ইসরাফিলের পিঠের উপর। হযরত মাকাতির রহমতুল্লাহি আলাইহি বলেন, লাউহে মাহফুজ আরশের ডান দিকে অবস্থিত। তাফসিরে কুরতুবী পৃষ্ঠা। ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা লাউহে মাহফুজকে 100 বছরের দূরত্বের পথ সমান সৃষ্টি করেছেন। লাউহে মাহফুজের দীর্ঘ আসমান জমিনের সমান, প্রশস্ত পূর্ব পশ্চিমের সমান, আর তা নির্মিত হয়েছে সাদা মণিমুক্তা দ্বারা। তাফসিরে ইবনে কাসির। আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো কলম। এরপর আল্লাহ সেই কলমকে আদেশ দেন যাতে তা লাউহে মাহফুজে সমস্ত কিছু লিখিত বিবরণ সংরক্ষণ করে। এই দৃষ্টিভঙ্গিতে লাউহে মাহফুজ হচ্ছে আল্লাহর জ্ঞান ও প্রজ্ঞার এক নির্দিষ্ট স্থান, যেখানে প্রতিটি সৃষ্টির ভবিষ্যৎ নির্ধারণ করা হয়েছে। মানুষের জীবনে লাউহে মাহফুজের ধারণা গভীর প্রভাব ফেলে। ইসলামে বিশ্বাস করা হয় যে মানুষের স্বাধীন ইচ্ছা ও চেষ্টা থাকা সত্ত্বেও আল্লাহ চূড়ান্তভাবে সমস্ত ঘটনা নির্ধারণ করেন। এটি তাকদীর বা ভাগ্যের বিশ্বাসের সাথে জড়িত। মুসলমানদের জন্য এই বিশ্বাস শান্তি ও আত্মনিবেদন বয়ে আনে, কারণ তারা জানে যে তাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত পূর্বেই আল্লাহর দ্বারা নির্ধারিত। তিনি তাদের জন্য সর্বদা মঙ্গলময় পরিকল্পনা করেছেন। ইসলামী দার্শনিকরা লাউহে মাহফুজকে আল্লাহর চিরন্তন জ্ঞান ও সৃষ্টির প্রকালে নির্ধারিত বিধান হিসেবে ব্যাখ্যা করেন। তারা বলেন যে এই ফলক আল্লাহর অমর জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক, যা পরিবর্তনশীল নয় এবং এতে লিপিবদ্ধ কোনো ঘটনাই বাতিল করা যায় না। লাউহে মাহফুজ ইসলামী বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আল্লাহর সর্বজ্ঞান ও তার নিয়ন্ত্রণের শক্তির প্রতি মানুষের বিশ্বাসকে আরো দৃঢ়
করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।